গাজা ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫০-র বেশি। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এদিকে গাজা নিয়ে সুখবর আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। বুধবার অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আরও ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিন জিএইচএফ পরিচালিত কর্মসূচির আওতায় ত্রাণ সংগ্রহে অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়। জিএইচএফ বলছে, ভিড়ের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো অস্থিরতা সৃষ্টি করছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ গৃহহীন। এখনও নিখোঁজ ১০,০০০-এর বেশি মানুষ। অনেকে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসায় অবহেলার শিকার। গত জানুয়ারিতে অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সত্ত্বেও ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েল। তাতে এ পর্যন্ত প্রায় ৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ ও অবর্ণনীয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা জানান। তবে ঠিক কোন ধরনের সুখবর রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এ সময় তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন এক সময়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হচ্ছে যখন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী দোহায় আলোচনায় অগ্রগতি হয়েছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।